নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে। আইডব্লিউএল এর সূচি নিয়ে রীতিমতো এআইএফএফ এর বিরুদ্ধে বিষোদ্গার করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু রেইনিং চ্যাম্পিয়ন আইডব্লিউএল এ, এবং সেখানে তারা ইতিমধ্যেই কিন্তু একটি ম্যাচ খেলে ফেলেছে সেতু এফসির বিরুদ্ধে, যে ম্যাচটিতে তারা 1-0 গোলে জয়ী হয়। তবে একই সপ্তাহে কিন্তু ইস্টবেঙ্গলের তিনটে ম্যাচ রাখা হয়েছে সূচিতে, যা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু তোপ দাগলেন এআইএফএফ এর বিরুদ্ধে, এবং ন্যায্য কারণে। কেননা যেভাবে বিভিন্ন কন্ডিশনে ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দলকে, তাতে স্বাভাবিকভাবেই কিন্তু তাদের অ্যাক্লামেটাইজেরও সেরকম সুযোগ পায়নি বা রিকভারি টাইমও সেরকম পায়নি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। পাশাপাশি আজকে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু মহিলা দলকে সাফ কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সংবর্ধিত করা হলো, যেখানে মহিলা দলের জন্য কিন্তু 25 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো ক্লাব সভাপতির তরফ থেকে। এবং এছাড়াও কিন্তু প্রতিটি ফুটবলারকে কিন্তু লাল হলুদ উত্তরীয় ছাড়াও কিন্তু বিশেষ সেন্টেনারির যে বিশেষ মুদ্রিত কয়েন, সেটাও তুলে দেওয়া হলো, পাশাপাশি লাল হলুদ গোলাপ। চলুন একবার শুনে নেওয়া যাক দেবব্রত সরকার ঠিক কি বললেন, কেন তিনি তার রাগ উগরে দিলেন ফেডারেশনের বিরুদ্ধে আইডব্লিউএল এর সূচি নিয়ে, এবং পাশাপাশি গোটা সংবর্ধনা অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরা হলো আপনাদের এই ভিডিওতে। যে সূচি হয়েছে এবারের আইডব্লিউএল এ, দেখা যাচ্ছে এক সপ্তাহে ইস্টবেঙ্গলকে 3টে ম্যাচ খেলতে হচ্ছে। মানে সূচিটা তো মানে একটু মানে সূচি নিয়ে কি বলবো, ইট ইজ নট, ইট ইজ আনফরচুনেট। এটা ইন্ডিয়ান ফুটবলে এটাই আনফরচুনেট। শুধু ওমেন্স টিম না, দীর্ঘদিন থেকে আমাদের মেন্স টিমেরও সূচি এরকমই হচ্ছে। আমরা রিকোয়েস্ট করছি বারবার, একটা টিম কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে গেছে, সেখানে একটা ওয়েদারে খেলেছে, আবার আর এক জায়গায় গেছে, সেখানে আর একটা ওয়েদারে খেলেছে, তার দুদিনের ভিতরে আমাদের ম্যাচ দেওয়া হলো। অমানবিক। এইরকম অমানবিক কাজ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আজকে সকালবেলাও আমি সত্তার সাথে কথা বলেছি, আমরা একটা চিঠি দিয়েছি যে 27 তারিখের ম্যাচটা পোস্টপন করে অন্তত অন্য কোনো সময় অ্যাডজাস্ট করো, অ্যাটলিস্ট 2-3টে দিন রেস্ট করতে দাও বাচ্চাগুলোকে, যাতে ওদের মাসেলটা অবধি ক্যাম্প ধরে যাচ্ছে। তো কান্ট্রি রিপ্রেজেন্ট করতে যেয়ে যদি, দেশের ফুটবল খেলতে যেয়ে যদি এরকম সিচুয়েশন হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। আরেকটা, কালকে এফসি গোয়া এএফসি ম্যাচ খেলতে গিয়ে একটা প্রতিবাদ করেছে দেশের ফুটবল নিয়ে। তুমিও যে কথা বলছো, সেখানেও যে একটা ফুটবল নিয়ে একটা কোথাও একটা অস্থিরতা বা একটা অব্যবস্থা, যেটা একটা পরিকল্পনা। অস্থিরতা অব্যবস্থা দীর্ঘদিন ধরে আছে, বাট স্টিল আই বিলিভ যে আইএসএল হবে। কালকের মিটিং নিয়ে তুমি মানে এত কষ্ট তোমায় দিতে যাব না। আই বিলিভ আইএসএল হবে। ঠিক আছে।